Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজকে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট টেন্সের শেষ প্রকারভেদ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাক্য গঠন করতে পারি। তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার ভিডিও যদি পছন্দ হয় তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং আমার ভিডিওস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এইবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। মন দিয়ে ভালো করে বুঝে নাও। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেখানে কোনো একটা অ্যাকশন বা কোনো একটা ঘটনা সেটা শুরু হয়েছে অতীতের কোনো একটা সময় থেকে এবং প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যতেও কন্টিনিউ হতে পারে। তাহলে কি হলো না, পাস্টে অর্থাৎ অতীতে শুরু হয়েছে একটা ঘটনা, সেটা প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে কন্টিনিউ হচ্ছে এবং ফিউচারে হয়তো বা ভবিষ্যতে হয়তো কন্টিনিউ হতে পারে। এই ধরনের অ্যাকশনগুলোকে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে রাখি। বোঝা গেল? এইবার আমরা ডেফিনেশনটায় চলে যাই সোজাসুজি। An action which began at some point of time in the past and are still continuing at the present and it may continue in the future. তাহলে কি হলো না, অতীতের একটা সময় থেকে some point of time, একটা পার্টিকুলার কোনো সময় থেকে শুরু হয়েছে অতীতের সেই ঘটনাটা এবং বা সেই অ্যাকশনটা এবং সেটা এখনো বর্তমানে অ্যাট দ্য প্রেজেন্ট বর্তমানে কি হচ্ছে না কন্টিনিউ হচ্ছে। এছাড়াও এই ঘটনাটা আবার ভবিষ্যতে বা অ্যাকশনটা আবার ভবিষ্যতেও কন্টিনিউ হতে পারে। এই ধরনের ঘটনাগুলো বা অ্যাকশনগুলোকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো কিছু কিওয়ার্ড লেখা রয়েছে। কিওয়ার্ডগুলো কি কি? সিন্স, ফর, অল মর্নিং, ফর এজেস। আচ্ছা, ফর এজেস কথাটার মানে হচ্ছে ফর আ লং টাইম, একটা বড় লং টাইমকে বোঝাতে ফর এজেস কথাটা ব্যবহৃত হয়। লেটলি, ফর দ্য লাস্ট 5 minutes, ফর 2 days, এটসেট্রা। বোঝা গেল? এই কিওয়ার্ডস গুলো যদি দেখতে পাও কোনো সেন্টেন্সের মধ্যে, বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ছে। তাহলে চলো এইবার আমরা দেখে নেব স্ট্রাকচার এবং এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার চলে এলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আর এক্সাম্পল নিয়ে। আচ্ছা দেখো, স্ট্রাকচারটা কি রয়েছে না, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস been plus main verb with ing plus rest of the sentence. বোঝা গেল? এটা হচ্ছে অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচারটা সেটা বলে দিলাম। কি রয়েছে দেখো, সাবজেক্ট রয়েছে একটা, তার সঙ্গে কি একটা হেল্পিং ভার্ব অ্যাড হবে প্রথমে, হ্যাজ অর হ্যাভ এর মধ্যে যে কোনো একটা হবে অ্যাজ পার দ্য সাবজেক্ট, তারপরে বিন অ্যাড হবে, তারপরে PVING অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব উইথ ING প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেল? আচ্ছা, আমরা সরাসরি এবার এক্সাম্পলে দেখে নিই। প্রথম এক্সাম্পলটা রয়েছে, মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং অল আফটারনুন। আমরা একটু আগে একটা কিওয়ার্ড কি দেখেছিলাম, অল মর্নিং। এইবার আমি যদি বলি সারা দুপুর ধরে করছে, তখন কি আমরা অল মর্নিং ব্যবহার করব? তখন আমরা কি ব্যবহার করব? অল আফটারনুন। বোঝা গেল? সেম ভাবে আমরা বলতে পারি অল ইভিনিং। বোঝা গেল?
My father has been working all afternoon. অর্থাৎ আমার বাবা সারা দুপুর ধরে কাজ করছে। লক্ষ্য করে দেখো, বাবা কোনো একটা টাইম থেকে কাজটা কিন্তু শুরু করেছে। হয়তো সেই টাইমটা মেনশন নেই, কিন্তু কোনো একটা টাইম, সার্টেন টাইম থেকে শুরু হয়েছে কাজটা, বা কাজটা উনি শুরু করেছে এবং সেটা বর্তমানেও কন্টিনিউ হচ্ছে। এছাড়া এটা ভবিষ্যতেও হয়তো কন্টিনিউ হতে পারে। ইট মে কন্টিনিউ ইন দ্য ফিউচার। বোঝা গেল? এর পরেরটা দেখো রয়েছে, আচ্ছা এখানে মাই ফাদার ছিল বলে 1 নম্বরটাতে, তাই জন্য এখানে হ্যাজ এর ব্যবহার হয়েছে। এরপরে দেখো রয়েছে সেকেন্ডটাতে, দে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। এখানে লক্ষ্য করে দেখো এটার মানেটা কি দাঁড়াচ্ছে আগে দেখে নি। তারা সকাল থেকে খেলছে। তারা সকাল থেকে খেলছে অর্থাৎ কোনো একটা টাইম থেকে তারা খেলাটা শুরু করেছে, তারা এখনো খেলছে, হয়তো ফিউচারেও তারা খেলাটাকে কন্টিনিউ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি। এইবার দেখো এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার দে রয়েছে, তাই জন্য এখানে হ্যাভ এর ব্যবহার হয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে মেইন ভার্ব হচ্ছে প্লে, তার সঙ্গে আইএনজি অ্যাড হয়েছে সিন্স মর্নিং। আমি বলেছিলাম একটা কিওয়ার্ড কি, সিন্স। সিন্স শব্দটার অর্থ হচ্ছে, আমরা সিন্স তখনই ব্যবহার করি সেন্টেন্সে যখন আমরা কোনো একটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করি, কোনো একটা নির্দিষ্ট সময়কে আমরা বলি যখন, তখন আমরা সিন্সের ব্যবহার করি। এখানে দেখো আমরা বলে দিয়েছি সিন্স মর্নিং, সকাল থেকে, আমরা টাইমিংটা মেনশন করেছি কি সকাল, সেই জন্য এখানে সিন্সের ব্যবহার হয়েছে। কিন্তু যদি আমরা ডিউরেশন, টাইম ডিউরেশন বোঝাই, তখন কিন্তু আমরা সিন্সের ব্যবহার করব না, সিন্সের ব্যবহার হবে না, তখন হবে ফর এর ব্যবহার। বোঝা গেল? আচ্ছা এইবারে দেখো নেক্সট 3 নম্বরটা রয়েছে, আই হ্যাভ বিন টিচিং হিয়ার ফর এজেস। আমি একটু আগেই বলে দিয়েছি তোমাদেরকে, ফর এজেস মানে হচ্ছে ফর আ লং টাইম, একটা অনেক লম্বা সময়ের কথা বোঝাতে আমরা ফর এজেস কথাটা ব্যবহার করে দিই। আচ্ছা এইটার মানে হচ্ছে আমি এখানে পড়াচ্ছি অনেক দিন ধরে, বা অনেকটা সময় ধরে আমি পড়াচ্ছি, বা অনেক দিন ধরে পড়াচ্ছি, সেইটা বোঝাতে আমি এখানে ফর এজেস ব্যবহার করলাম। তাহলে এবার দেখো এখানে আই রয়েছে, আই সাবজেক্ট রয়েছে, যেহেতু হ্যাভ ব্যবহার হয়েছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাভ ব্যবহৃত হয়েছে। এরপরে রয়েছে বি, মেইন ভার্ব হচ্ছে টিচ প্লাস আইএনজি উইথ রেস্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা এরপরে দেখো রয়েছে 4 নম্বরটা, উই হ্যাভ বিন চ্যাটিং ফর 2 আওয়ার্স। অর্থাৎ আমরা 2 ঘন্টা ধরে চ্যাট করছি, অর্থাৎ 2 ঘন্টা ধরে আমরা গল্প করছি। এইখানে উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই জন্য হ্যাভ এর ব্যবহার হয়েছে, তারপরে বি, তারপরে মেইন ভার্বটা হচ্ছে চ্যাট, তার সঙ্গে আইএনজি ব্যবহার হয়েছে, প্লাস এখানে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এইবার দেখো লক্ষ্য করে, আমি এখানে 2 ঘন্টা ধরে করছি, যখন টাইম ডিউরেশনটা বোঝানো হয় তখন কিন্তু ফরের ব্যবহার হয়, তখন আর সিন্স হবে না। বোঝা গেল? আমি যদি বলতাম কথাটা উই হ্যাভ বিন চ্যাটিং সিন্স 2 আওয়ার্স, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যেত। এখানে 2 ঘন্টা থেকে চ্যাট করছি কখনো বলে না কেউ, 2 ঘন্টা ধরে চ্যাট করছি বলে। তো সেই হিসাবে আমরা এখানে ফর এর ব্যবহার করেছি। টাইম ডিউরেশন বোঝাতে সবসময় মনে রাখবে ফর এর ব্যবহার হয়। উই হ্যাভ বিন, আমরা 2 ঘন্টা ধরে চ্যাট করছি বা গল্প করছি। এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনতে চলেছি, যে ভিডিওতে সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দেওয়া থাকবে, সঙ্গে থাকবে এক্সারসাইজ। না হলে যদি এক্সারসাইজটা একটা ভিডিওতে না হয়, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও প্রোভাইড করে দেওয়ার। তোমরা এই যে স্ট্রাকচারটার উপর বেস করে কিন্তু আমি 4টে সেন্টেন্স তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, তোমরা চাইলে হাজারো সেন্টেন্স বানাতে পারবে। যত বেশি সেন্টেন্স স্ট্রাকচারটা শিখবে তত কিন্তু বেশি করে ফ্লুয়েন্ট হতে পারবে ইংলিশে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।